আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 8 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থার্ড সামেটিভের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের 4 দাগের থেকে অঙ্কগুলো। তো 4 দাগের কি বলেছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো এক একটা। তো কি হবে, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি ফর্মুলা ইউজ করতে পারি? দেখো, প্রথম দুটো থেকে করতে পারি। এটা a এর হোল কিউব, এটা 3b এর হোল কিউব, প্লাস থাকছে a প্লাস b এর। এবার এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি করি তাহলে a মাইনাস b ইন্টু এটা আসবে a স্কোয়ার প্লাস ab মানে 3ab প্লাস b স্কোয়ার মানে 9b স্কোয়ার। আর a প্লাস b হোল কিউবটাকে যদি ভাঙি তাহলে কি আসবে দেখো। আচ্ছা, একটা কাজ করো, এইটা যদি না করি, এখান থেকে এটা যেরকম আছে সেরকম থাক। এটাকে যদি ভেঙে ফেলি, এটা আসছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এখান থেকে পাচ্ছি a কিউব 9 আর এটা মিলে হয়ে যাচ্ছে, সরি দুটো a কিউব আসছে, আর এখান থেকে আসছে মাইনাস 8 এইটা। এইবার এই যে 3a স্কোয়ার b আর 3ab স্কোয়ার এটাকে ভাঙবো। দেখো, এইটাকে ভেঙে করব 5a স্কোয়ার b মাইনাস 2a স্কোয়ার b, আর এইটাকে ভেঙে করব 8ab স্কোয়ার মাইনাস 5ab স্কোয়ার। এবার প্লাসের পার্টগুলোকে একবারে রাখবো আর মাইনাসের পার্টগুলোকে একদিকে। a কিউব তার সাথে থাকছে হচ্ছে 5a স্কোয়ার b প্লাস 8ab স্কোয়ার, আর মাইনাস গুলোকে একসাথে যদি নিয়ে নিই মাইনাস 2a স্কোয়ার b মাইনাস 5ab স্কোয়ার মাইনাস 8b কিউব। এবার যদি এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, a কমন যাচ্ছে, পড়ে থাকছে 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার। পরের পার্টটা থেকে কি কমন যাচ্ছে দেখো, সরি এটা b কমন গেলে পড়ে থাকছে 2a স্কোয়ার, মাইনাস গেছে বলে প্লাস 5ab, এটা প্লাস 8b স্কোয়ার। তার মানে এখান থেকে আসবে 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার, আর এই দুটো থেকে আসছে a মাইনাস b। এই হলো উৎপাদকে বিশ্লেষণ। হলো, নেক্সট যে 2 নাম্বারটা আছে সেটা দেখো। 2 নাম্বার হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মাইনাস a প্লাস 1 বাই a মাইনাস 7। এখান থেকে দেখো, এইটাকে যদি আমি ভাঙি তাহলে এটাকে কি পাচ্ছি, এটাকে পাচ্ছি a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b। এইটা মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারটাকে ভাঙলাম, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখান থেকে মাইনাসটা কমন নিলে থাকছে a মাইনাস 1 বাই a মাইনাস 7, এটা কেটে গেল। তাহলে এখানে থাকছে 2 ইন্টু a মাইনাস 1 বাই a এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 1 বাই a মাইনাস 7। এবার
এইখানটাকে আমি একটা কিছু ধরে নিতে পারি, আবার না ধরেও করতে পারি। এটা হচ্ছে তোমার, সরি, এখানে একটা +4 আসবে, এই 2টা আছে, +4 এলো, তার মানে 2a - 1/a এর হোল স্কোয়ার মাইনাস a - 1/a, আর এটা হচ্ছে -3। তাহলে 3 দুগুণে 6 কে ভেঙে করতে হবে এটা, তার মানে 2 × a - 1/a তার হোল স্কোয়ার মাইনাস 3 × a - 1/a প্লাস 2 × a - 1/a -3। এখান থেকে কমন যাচ্ছে 2 × a - 1/a, তাহলে পড়ে থাকছে একটা a - 1/a, আর এখান থেকে পড়ে থাকছে -3। এটাকে ফার্স্ট ব্র্যাকেটেও রাখতে পারো। এখান থেকে কিছুই কমন, কিছু কমন তো যাচ্ছে না, দেখো এখান থেকে, সরি এটা কমন গেছে, এটা 2 থাকবে একটা, আর এটাও 2 থাকবে একটা, যেহেতু এখান থেকে শুধু এইটা কমন গেছে। এই পার্টটা থেকেও তাই পড়ে থাকছে, দেখো 2a - 2/a -3, এখানে কমন গেছে হচ্ছে +1, তাহলে এই পার্টটা সেম, তার মানে থাকছে 2a - 2/a -3, আর এখান থেকে a - 1/a +1। এবার এই পার্টটাকে আবার ভাঙা যায়, দেখো -3টাকে ভাঙবো, -4 +1, প্রথম থেকে কমন যাচ্ছে 2, পড়ে থাকছে a - 2, পরের পার্ট থেকে কমন যাচ্ছে, দেখো 2, পরের পার্ট থেকে কমন যাচ্ছে হচ্ছে a কমন যাচ্ছে, সরি 1/a কমন যাচ্ছে, কারণ এইটা আছে, 1/a কমন যাচ্ছে, যেহেতু এখানে 1 ছিল মেলাবার জন্য এখানে আনতে হবে a, তাহলে a × 1/a, তার মানে এটা হয়ে গেল 1, এটা -2। তাহলে এখান থেকে আবার কমন যাচ্ছে a - 2, পড়ে থাকছে 2 + 1/a, আর এখানে a - 1/a +1। এই হলো পুরো উৎপাদকের বিশ্লেষণটা। এরপরে দেখো গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশিমালা কি আছে? প্রথম রাশি আছে 4x² - 4, তার মানে 2 × 2, এটা a² - b² এর সূত্র করলে x + 2 x - 2। দ্বিতীয় রাশি কি আছে? 3x⁴ - 24x, কমন যাবে 3x, পড়ে থাকছে x³ - 8, তাহলে 3x গেলে a³ - b³ এর সূত্র x² + 2x + 2² মানে 4। আর তৃতীয় রাশি আছে 12x² + 3x - 10, তার মানে 2 × 3 × দুটো 2, তাহলে এখান থেকে ভাঙলে আসবে x² + 5x - 2x -10, 2 × 2 × 3, x কমন গেলে x + 5 -2 কমন গেলে x - 5, সরি প্লাস মাইনাস কমন গেছে, তার মানে 2 × 2 × 3, এটা হবে x + 5 × x - 2। তাহলে এখান থেকে আছে x - 2, এখানেও আছে, তাহলে গসাগু কত হবে?
এক্স মাইনাস 2, আর কিছু কমন নেই, তাহলে এক্স মাইনাস 2 হচ্ছে গসাগু। এবার দেখো অথবা দিয়ে আছে লসাগু, তাহলে এখানেও আবার প্রথম রাশি, প্রথম রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, একে যদি ভাঙি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, যেহেতু এখানে 2 নিলাম, এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর একটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই 4, এখান থেকে কমন যাচ্ছে ওয়াই, পড়ে থাকছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তার মানে ওয়াই কমন গেলে এক্স প্লাস ওয়াই এ কিউব প্লাস বি কিউবের সূত্র এইটা। তৃতীয় রাশি কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব, কমন যাচ্ছে এক্স, যেহেতু মাথায় কিউব আছে তাই বাইরে বেরোবে এক্স কিউব, ভেতরে থাকছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, তাহলে লসাগু হবে এখান থেকে এক্স কিউব, এখানে ওয়াই, এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলো। নেক্সট 6-1 সমাধান করো। x minus 8 by 3 plus 2x plus 7 by 12 plus 2x minus 1 by 18 is equal to 3। এখানে লসাগু হচ্ছে দেখো 36, তাহলে 3 12 36 মানে 12x মাইনাস 12 ইন্টু 8 মানে 96 প্লাস 3 12 36 মানে 6x প্লাস 21, এটা 18 দুগুণে মানে 4x মাইনাস 2। এখান থেকে x এর পার্টগুলো যদি যোগ বিয়োগ করি, এটা 10 আর 12 মানে 22x। আচ্ছা, এখান থেকে আসছে 98, 98 থেকে 21 চলে গেলে 7 7 মানে মাইনাস 77। 3 দিয়ে যদি একে গুণ হয়ে যায়, 3 6 18 8 হাতে 1 9 আর 1 10, তার মানে এখান থেকে পাচ্ছি 2x is equal to 22x is equal to 77 প্লাস 108, তাহলে x is equal to যোগ করলে 8 আর সাথে 15 5 হাতে 1 7 আর 1 8 185 বাই 22। তাহলে এখানে ভাগ যদি করে দিই, 8 দিয়ে যাবে, 8 দুগুণে 16 6 হাতে 1 হাত দুগুণে 16 আর 1 17, তাহলে এটা হবে 8 পূর্ণ 9 এর 22। তাহলে নির্ণেয় সমাধান x is equal to 8 পূর্ণ 9 এর 22। নেক্সট হচ্ছে দেখো 2 নাম্বার, সরল করো।
এবার নিচের পার্টগুলোকে দেখো, মিডিল টার্ম ব্রেক করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স কমন নিলে এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2, এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3, এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3। এখান থেকে আসছে তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, এটা আসছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, আর এটা আসছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে লসাগু হবে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। তাহলে এখানে যেটা নেই সেটা থাকবে এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 2। তাহলে উপর থেকে আসছে 3x মাইনাস 6 বাই নিচেই 3টে। এবার উপর থেকে যদি 3 কমন যায় থাকছে এক্স মাইনাস 2, এবার এইটা এর সঙ্গে কেটে গেলে পড়ে থাকছে 3 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। এটাই হবে উত্তর। এবার এটাকে গুণ করে দিয়েও লিখতে পারো বা এরকমও রাখতে পারো। এবার দেখো 3 নাম্বার বলেছে 2x বাই প্লাস এটা ইকুয়াল টু 4, এখান থেকে এইটার মান। তাহলে দেখো এটা যদি কিউব করি তাহলে এটা কিন্তু 8 আসার কথা, যেটা কিনা আছে নিচে। তাহলে আমাকে এখানে 3/2 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে দেখো 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4। তাহলে উভয় পক্ষে আমি 3/2 দিয়ে গুণ করব। এখানে 3/2 ইন্টু 4 পাশে লিখে দিতে হবে। উভয় পক্ষে 3/2 গুণ করে পাই। এখান থেকে আসছে দেখো 2 কেটে গেলে 3x প্লাস 3 কেটে গেলে 1/2x ইকুয়াল টু হবে 6। এবার আমি হোল স্কোয়ার করব, সরি হোল কিউব করব। তাহলে এখানে লিখতে হবে উভয় পক্ষে ঘন করে পাই, উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে এখান থেকে কিউবের ফর্মুলায় 3x এর কিউব মানে 27x কিউব প্লাস এটার হোল কিউব মানে 1/8x কিউব প্লাস 3ab মানে 3 ইন্টু 3x ইন্টু এইটা ইন্টু a প্লাস b ইকুয়াল টু 6 এর কিউব মানে হচ্ছে 216। এখান থেকে x কেটে গেল, আর এইটার যে মানটা দেখো বেরিয়েছিল 6, এখানে বসাবো। তাহলে এখান থেকে পাচ্ছি 27x কিউব প্লাস 1/8x কিউব প্লাস 9/2 ইন্টু 6, এটার মান 6 ইকুয়াল টু 216। বা এখান থেকে পাচ্ছি 27x কিউব প্লাস 1/8x কিউব, এটা হচ্ছে 3 নং 27, তার মানে 216 মাইনাস 27। তার মানে এখান থেকে পাচ্ছি 27x কিউব প্লাস 1/8x কিউব ইকুয়াল টু, এটা যদি বিয়োগ করি এটা হবে 9, এখানে হয়ে যাবে 3
এটা 8, এটা হবে 1। এই তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছে, তার মানে হয়ে গেল প্রমাণিত। এই এবারে দেখো 4 নাম্বার, বীজগাণিতিক প্রক্রিয়ার সাহায্যে ভাগ করতে হবে। তাহলে 3x - 1 দিয়ে 3x - 1 দিয়ে 81x⁴ প্লাস 2 কে ভাগ করব। তাহলে এখানে আসবে হচ্ছে 27x³ তাহলে আসবে 81x⁴ মাইনাস 27x³। এটা যোগ হয়ে যাবে, এটা বিয়োগ হলে কেটে যাবে, তার মানে এখানে থাকছে 27x³ প্লাস 2। এবার নেব হচ্ছে প্লাস 9x², 27x³ মাইনাস 9x², এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, তাহলে এখানে থাকছে 9x² প্লাস 2। এবার নেব হচ্ছে 3x, তার মানে 9x² মাইনাস 3x, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এখানে থাকবে হচ্ছে 3x প্লাস 2, এখানে নেব হচ্ছে প্লাস 1, তার মানে 3x প্লাস 1, এটা আর এটা। তাহলে এইটা হবে আমার ভাগফল, আর 1 হয়ে যাবে ভাগশেষ। ঠিক আছে, সরি একটা ভুল বলেছি, এটা মাইনাস 1 দিয়ে গেছে তো, তার মানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে ভাগশেষ হবে 3। তাহলে ভাগফল হবে এইটা, আর ভাগশেষ হবে 3। ঠিক আছে, নেক্সট দেখো 7এরটা। একটি ভগ্নাংশের হর লব অপেক্ষা 2 বড়, তাহলে লব যদি x হয়, হর হবে x প্লাস 2। এবার বলেছে লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 7/3। তাহলে সমীকরণ গঠন করো এবং ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে দেখো, মনে করি লব ইজিক্যাল টু x, আর হর হবে x প্লাস 2। সুতরাং ভগ্নাংশটি হবে x/x প্লাস 2। তাহলে সমীকরণ কি হবে? প্রশ্নানুযায়ী x/x প্লাস 2। এবার বলেছে লবের সঙ্গে 3 যোগ, মানে এটা 3, আর হর থেকে 3 বিয়োগ, মানে এটা হচ্ছে সমীকরণ। তাহলে সমাধানটা কি হবে? x প্লাস 3/x মাইনাস 1 ইজিক্যাল টু 7/3। কোনাকুনি যদি গুণ করি, এটা এদিকে আসলে 4x ইজিক্যাল টু, এটা এদিকে গেলে 9 আর সাথে 16, তাহলে x ইজিক্যাল টু 4। তাহলে ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটা ছিল x বাই, তার মানে এটা হবে 4/6, এটাই হবে ভগ্নাংশ। হলো, তাহলে সমীকরণ হবে এটা, আর ভগ্নাংশ হবে এটা, দুটো উত্তর। এবার দেখো 7 অথবা বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 7। তাহলে একটা যদি x হয়, আর একটা হবে 7 মাইনাস x। এবার বলেছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় তা পূর্বের সংখ্যাটি থেকে 27 বড়। তাহলে সমীকরণ গঠন করে সমাধান করো। তাহলে দেখো, এককের অঙ্কটাকে আমি ধরে নিচ্ছি x। তাহলে মনে করি এককের অঙ্ক ইজিক্যাল টু x। সুতরাং দশকের অঙ্ক ইজিক্যাল টু হবে, যেহেতু সমষ্টি 7, 7 মাইনাস x। সুতরাং সংখ্যাটি হবে 10 ইন্টু 7 মাইনাস x। আমরা জানি 10-এর সঙ্গে দশকটা গুণ করে এককটা যোগ করতে হয়, তার মানে 70 মাইনাস 10x।
প্লাস এক্স মানে 70 মাইনাস 9x। এবার সংখ্যাটি স্থান বিনিময় করলে কি হবে, তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, তখন দশকের অঙ্ক হয়ে যাবে x, তার মানে 10 into x প্লাস 7 মাইনাস x, তার মানে 10x প্লাস 7 মাইনাস x, 9x প্লাস 7। এইবার বলেছে কি যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় তা পূর্বের সংখ্যাটি থেকে 27 বড়। তাহলে প্রশ্নানুযায়ী এইটা বড়, তার মানে 9x প্লাস 7, এটার থেকে যদি আমি আগেরটা বিয়োগ করি 70 মাইনাস 9x ইকুয়াল টু হবে 27। এটা হচ্ছে আমার সমীকরণ যেটা চেয়েছে। এবার অঙ্ক দুটি সংখ্যাটি লিখতে হবে, তার মানে এখান থেকে 9x প্লাস 7 মাইনাস 70 প্লাস 9x ইকুয়াল টু 27, তার মানে 18x, আর এখান থেকে 27 মাইনাস 7 প্লাস 70, এটা এদিকে চলে গেল। তাহলে 18x মানে হচ্ছে 90, x ইকুয়াল টু 5। তাহলে এককের অঙ্কটা ধরেছিলাম x, মানে এককের অঙ্ক 5, সুতরাং একক 5 আর দশক 7 মাইনাস 5 মানে হচ্ছে 2। সংখ্যাটি হবে 10 into 2 প্লাস 5, তার মানে 25। ঠিক আছে, তাহলে নির্ণেয় সংখ্যাটা হবে 25। বোঝা গেল?